প্রস্তুতি চলছে জেলার সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্টের। প্রতি বছরের ন্যায় এবারও শুরু হতে চলেছে সুলতাননগর খিতিমোহন সেন ক্লাব অ্যান্ড লাইব্রেরির উদ্যোগে 15তম মালিক ইসলাম মেমোরিয়াল টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2025। এই খেলাটি অনুষ্ঠিত হবে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার সুলতাননগর KMS ক্লাবের মাঠে। তবে এই খেলার মূল পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবী তথা KMS ক্লাবের সম্পাদক বুলবুল খান। এই টুর্নামেন্টের শুভ আরম্ভ হবে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে। এই টুর্নামেন্টে বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক প্রান্ত থেকে নামজাদা ক্রিকেট দল অংশগ্রহণ করবে বলে জানান ক্লাবের কর্মকর্তারা। সুলতাননগরের KMS ক্লাবের যে পরিচালনায় মালিক ইসলাম মেমোরিয়াল টি20 টুর্নামেন্ট, তারা 2 তারিখ থেকে শুরু, 9 ফেব্রুয়ারি শেষ। 2 ফেব্রুয়ারি শুরু, 9 ফেব্রুয়ারিতে আমাদের ফাইনাল আছে। শনিবার দিন গ্যাপ দেওয়া গেছে, যেহেতু ফাইনালে আগের দিন তৈরি করতে হয়। আমার সঙ্গে আপনাদের ক্লাব প্রেসিডেন্ট আছে, ক্লাবের ম্যানেজিং কমিটির মেম্বার থেকে শুরু করে সবাই আমরা কিন্তু আছি, প্রচুর লোকজন এখানে আছে। এখানে কয়েকদিন ধরে উৎসবের মাহল, এখানে প্রায় এক মাস ধরেই আমাদের এই মাঠের কাজ চলে। তো তার 2 তারিখে উদ্বোধন। দর্শকদের জন্য আগেবার সাইকেল প্রাইজ করেছিলাম আমরা, এবার কিন্তু মোটর সাইকেল কিনেছি দর্শকদের। 1800 টিকিটের মধ্যে একটা মোটর সাইকেল কিন্তু আমরা একজন দর্শক পাবে আর কি। তো এটা আমি এবার বাড়তি চমক আছে, প্রাইজ মানি তো বাড়ানোই গেছে। তার সঙ্গে কী হচ্ছে, আনুষঙ্গিক আরও কিছু গেস্টগুলো আসছে সব। এবার ফাইনাল হোম মিডিয়া তো আসছেই, তার সঙ্গে ফখরুল্লাহ আসছে। এবার আরেকজন আজকে বা কালকের মধ্যে ডেটটা পাওয়া যায়নি, 3 তারিখ, 2 তারিখ, কোন তারিখে আসছে সেটা এখনও ডেটটা পাওয়া যায়। শেষ মুহূর্তের প্রস্তুতি খুব ভালো চলছে, কোনো অসুবিধার কারণ নেই। আমাদের প্রস্তুতি একদম শেষ মুহূর্তে আছে। মাঠটা একটু ভিজে আছে, তাও 2-1 দিনে হয়তো মাঠটা কমপ্লিট হবে। এটা লাইভ ক্যামেরা তো আমাদের স্ক্রিন থাকে, প্রচুর ক্যামেরা থাকে। স্ক্রিন 30 ফিট বাই 12 ফিটের স্ক্রিন লাগানো থাকে, সেখানে লাইভ হয়, রিপ্লে হয়। এই হচ্ছে, আমি হচ্ছি সুলতাননগর KMS ক্লাবের সেক্রেটারি বুলবুল খান। আমার সঙ্গে আমার প্রেসিডেন্ট বাবলু কাকু আছেন, ম্যানেজিং কমিটি স্বপন ঘোষ আছেন। ব্যুরো নিউজ বাংলা টাইমস।